এই যে দেখুন মুখ থেকে ফেনা বেরোচ্ছে এখনও। নতুন লোকেশানে এবছরের সেরা চিংড়িটা পেয়েছি। তো আমাদের ছাদ বাগানের সবজি ভালো লাগলে শেয়ার করে দেবেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অর্পণবিন্দার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটাও শুরু হলো ছাদ বাগান থেকে। ছাদ বাগানে অনেক কাজ আছে, রং করার আছে, সময় পেলে অতি অবশ্যই করব। কিছু সবজি তোলার আছে, এদিকে বরবটি, সেটাও পরে তুলব। আজকে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এখন যাওয়ার আছে বাজার, বাজার থেকে কাজ মিটিয়ে ব্রেকফাস্ট করে তারপর ডিসাইড করব কোথায় কী করা যায়। তো কাজ মিটিয়ে অতি অবশ্যই পরে দেখা হবে। বাইরের কাজকর্ম মিটিয়ে ছাদ বাগানে এসে রং করছিলাম। রং করতে করতে দেখলাম যে ভেন্ডিগুলো অনেক বড় হয়ে গেছে, বলছিলাম যে সবজি নানা রকম বড় হয়ে গেছে। তো হনুমান দেখলাম আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, ভাবলাম তার আগে তুলে নিই, কারণ এর আগের বার সব খেয়ে চলে গেছে, দেখাতে পারিনি। তো এইবার ভাবলাম নিজেরা খাই আর আপনাদেরও দেখাই। তো সব কটাই তুলে নেবো যেগুলো বড় বড় হয়েছে। ঠিক খুব শক্ত, কাটা যাচ্ছে না। এই যে দেখুন, এই একদম কচি ভেন্ডি। এই যে আগের বার এগুলো হনুমানে সব খেয়ে গেছিল। এই যে দেখুন, হনুমানে খাওয়ার পর এই এতগুলো ভেন্ডি হয়ে গেছে আবার। তো একদিন খাওয়ার হয়ে যাবে। এই যে দেখুন টমেটমগুলো, এই যে টমেটম দারুণ হয়েছিল। এই যে টমেটমটা আছে দেখুন, একটা ডালে 3টে টমেটম দেখুন। ঠিক এরকমই সব টমেটম হয়েছিল, আর হনুমানে খেয়ে গেছে। যে কটা বেঁচেছে এই কটা রয়েছে, এখনও কয়েকদিনের মধ্যে পেকেও যাবে। আর এখানে একটা উচ্ছে লুকিয়ে আছে, এটাকে পেরে নেবো। এই যে দেখুন, এই হচ্ছে আমাদের বরবটি বাগান। প্রচুর বরবটি হয়েছিল, প্রচুর। এইগুলো সব হনুমানে খেয়ে গেছে, তাও কয়েকটা আছে। এই যে দেখুন, বলেছিলাম 10 থেকে 12 ইঞ্চি এক একটা লম্বা, এবং এক একটা ডালে 8টা 10টা করে হয়েছিল। তো দেখুন কত লম্বা লম্বা বরবটি। এই যে দেখুন লম্বা লম্বা, আমি সব কটা পাড়ার পর দেখাই। বরবটি পাড়া কমপ্লিট। এই যে দেখুন বেশ অনেক বরবটি হয়েছে, এগুলো থাকলে আরও কত হতো। তো আমাদের ছাদ বাগানের সবজি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ওখানে দেখি উচ্ছে আছে নাকি, উচ্ছে থাকলে উচ্ছেও পেরে নেবো। আর এই যে দেখুন পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছের দেখুন বীজ রেডি হয়ে গেছে ভেতরে একদম, আবার সবুজ কালার হয়ে গেছে। এরপর সম্ভবত লালচে টাইপের হয়ে যাবে, যে পেঁয়াজের যে কালারটা সেইটা। আর এই যে দেখুন পোকার উপদ্রব বেড়েছে, ভালো ভালো বেগুনগুলোও খারাপ হয়ে যাচ্ছে। হনুমানে তো নষ্ট করেছে, এবার পোকার পালা। তো দূরে ফেলে দেবো, খুব গরম, ছাদ বাগানে থাকা যাচ্ছে না, কষ্ট হচ্ছে, তাও কাজ করতে হচ্ছে। এখানে একটা উচ্ছে ছোট আছে, পেকে যাচ্ছে। আর কয়েকটা হয়েছে, বাদ বাকি আগেই সব পাড়া হয়ে গেছে। এদিকে হয়েছে অনেক কটা। তো আজকে আর সবজি পাড়ার নেই, ওইদিকে রং করছিলাম, দেখাবো কিছু রং হয়ে গেছে। এই যে দেখুন এই কাঠগুলো রং করা হয়ে গেছে, এখনও ওইদিকে আরও কাঠ বাকি আছে, করতে হবে রং। গান শুনতে শুনতেই কাজ করছিলাম, যার জন্য শ্যুট করিনি। আর কাজ করতে করতে সবসময় শ্যুট করতে ভালো লাগে না, সেই জন্য শ্যুট করিনি। তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো গোছাতে সময় লাগবে। তো যেগুলো ফাঁকা টাইম পাবো, যখনই পাবো ছায়া হলেই রং করবে, যেমন ছাওয়াই করে নিয়েছি। এখন আরও কিছু কাজকর্ম আছে দুপুরের টাইম, সেগুলো করে চান খাওয়া দাওয়া করে একদম আবার পরে দেখা হবে। সারাদিন কাজকর্ম করার পর অ্যাডভেঞ্চার বিক্রান্তে এলাম, এখানে ফিশিং করতে পারিনি। আর একদম বিকালের সময় সূর্য পুরো লাল হয়ে রয়েছে, টকটক করছে। তো ভাবছি একটু ভ্রমণ আর গিয়ে ফিশিং করবো, ওই মাছ পেলে পাবো, না পেলে না পাবো। এই যে জাহাজটা দেখুন, এই জাহাজের পাশ থেকে আজকে ভাবছি এক রাউন্ড ঘুরবো। স্টার্ট দিয়ে বেরিয়ে পড়েছি বিকালের সময়, দারুণ লাগছে বেশ কিছুদিন পর। নিজেদের এলাকাতে ঘোরার মজাই আলাদা, সময় পাই না। যাই হোক আজকে বেরিয়েছি, ভালো লাগছে। আর জাহাজের কাছাকাছি প্রায় চলে এসেছি। ওই যে জাহাজ দেখুন, সূর্য আর জাহাজ একসঙ্গে। ওঠার জন্য সিঁড়ি লাগানো আছে, এই সিঁড়ি দিয়ে ওঠে। ছোট বোট এসে সব কিছু দিয়ে যায়, তারপরে সিঁড়ি দিয়ে ওঠে। দারুণ লাগছে, দারুণ লাগছে। এখন ওপারের কাছাকাছি আমরা। তো নতুন লোকেশানে এসে ফার্স্ট ফিশিং করতে বসলাম, এবং খুব কাছেই ফেলছি। আমরা অ্যাকচুয়ালি নোঙর করেছি, এই যে এইদিকে বড় গঙ্গা আছে দেখুন, এবং ঠিক পাড়ের কাছে শুনেছি ঝোপের কাছে চিংড়ি মাছ বেশি থাকে, ওই জন্য আজকে এইভাবে ফেলে দেখছি। কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে, মাছ হবে কিনা জানি না, তাও চেষ্টা করছি।
ঠিক জাহাজে সোজা করে ফেললাম। তবে এখানে জল খুব কম, কিন্তু এখানে আটকাবার চান্স নেই, কারণ এখানে বালি, এটা বালির চর, এই ওপারটায় চর পড়ে। কয়েকদিন বাদে পাখি বসে থাকবে, একদমই জল থাকবে না, আর এই বোট নিয়েও আসা যাবে না। তো দেখা যাক আজকে প্রথম দিন কেমন হয়। তো খুবই টানছে, ভীষণ টানছে। কোনো তো একটা মাছ আসছে, বোঝা যাচ্ছে না কি মাছ, খুবই টানছে। মনে হচ্ছে আটকে গেছে। না, আছে 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 আছে। একটা চিংড়ি, খুবই বড় সাইজ। এই যে দেখুন, খুবই বড় সাইজ। এই যে দেখুন, একদম ডিমওয়ালা চিংড়ি, পেটে ডিম আছে। এই যে, এই যে এবার নড়ছে আস্তে আস্তে। এই যে দেখুন, এরকম সাইজের চিংড়ি খুবই কম পাওয়া যায়। বেশ বহুদিনের পর এরকম চিংড়ি পেলাম। দারুণ সাইজ, দারুণ। দেখুন, তো ছাড়িয়ে নেবো মাছটাকে, ভালো করে দেখাবো। এই মাছ ছাড়াতেও অসুবিধা হয়, এক্ষুনি আমায় দাঁড়া দিয়ে কামড়ে ধরবে। এই যে দেখুন, দাঁড়া দিয়ে কামড়ে ধরেছে। এই যে দেখুন, কামড়ে ধরেছে। এই যে, এই যে দেখুন, এই যে দেখুন চিংড়ির সাইজ, দারুণ চিংড়ি, দারুণ। এই যে দেখুন, মুখ থেকে ফেনা বেরোচ্ছে এখনও। এই যে দেখুন, অনেক দূর থেকে উঠে এসছে। তো আমাদের ফিশিং ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। নতুন লোকেশানে এবছরের সেরা চিংড়িটা পেয়েছি। দারুণ দারুণ সাইজ, দারুণ। তো প্যাক করে নিই, আর কিছুক্ষণ ফিশিং করব, দিয়ে বেরিয়ে যাব, কারণ অন্ধকার হবে হবে ভাব। তো আমরাও ফিশিং স্পট থেকে চলে এসেছি, আর ওই যে জাহাজটা ঢুকলো, ওই জাহাজটাকে দেখে আমরা তাড়াহুড়ো করে চলে এলাম, কারণ হাওয়া দিচ্ছে, প্লাস হচ্ছে সন্ধে হবে হবে ভাব, আর মাছও খাচ্ছিল না। তো এখন দেখছি ওই ছোটো জাহাজটা এসে বড় জাহাজটায় ভিড়ছে। যাই হোক, ভালো লাগছে। তো আমরা জাস্ট এসে পৌঁছালাম, এখনও অবধি দড়ি টড়ি বাঁধিনি তেমনভাবে। এই যে সব এলোমেলো হয়ে রয়েছে। ওই যে ওখানে কি বলছে, ওদের মনে হয় কোনো কাজ আছে, ওই জন্য এসছে। যাই হোক, আজকে সারাদিন প্রচুর পরিশ্রম গেছে, আজকে আর শ্যুট করবো না। নেক্সট ভিডিওতে দেখতে পাবেন কী কী কাজকর্ম হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।